রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার 2 সিটি মেয়রকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন মন্ত্রী। একই সাথে হেলমেটবিহীন বাইকারদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে বলা হয়েছে পাম্প মালিকদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। রাজধানীতে অসহনীয় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইককেই সবার আগে দায়ী করেন মেয়ররা। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব আসে তাদের পক্ষ থেকেই। রিকশা বলেন আর ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তাব শুনে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চালানো বন্ধ করতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন হলেও দুর্ঘটনার হার কমছে না বলে উল্লেখ করা হয় সভায়। এ থেকে পরিত্রাণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ ও পরিকল্পনার কথাও জানানো হয় সড়ক পরিবহন উপদেষ্টা কমিটির সভায়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি, আপনারা 2-4-10টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। শুধু রাজধানী নয়, সারা দেশেই মোটরসাইকেল চালকদের জন্য নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি বাস্তবায়নের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।